হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে হেট বা কাউকে খারাপ করার জন্য না। ভিডিও ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে চলে যাবেন। ধন্যবাদ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রোস্টার মনোজ। তো আজকের আবারও চলে এলাম ইনস্টাগ্রামে বালপাগনা মেয়েদের নিয়ে। তো চলো, ইনস্টাগ্রামে বালপাগনা আজকাল হ্যান্ডেলও মেরে বেড়াচ্ছে। কি বলছিস? তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যায়। तो चलिए शुरू करते हैं। এটা দেখাইতেছি হ্যান্ডেল মার কি এটাই তো বয়স হ্যান্ডেল মারা, তাই না? তো বলছি দিদি, আমার সারা মনে একটাই প্রশ্ন, হ্যান্ডেল মারতে গেলে তো সুন্দর, এটা কি তোমার আছে? बात तो सही है। না শুধু হাত দিয়ে মজা নিই। सही पकड़े हैं। नेक्स्ट। কি দেখছো বন্ধুরা? আরে না না, তেমন কিছু না। ছোট গাছে ইউরিয়া করলে গাছ একটু বড়ই হয়। না না, তুমি সামনে রাখো, সামনে রাখতে কি এত বড় হবে? ঠিক বলেছো। আর আমি আগেই বলেছিলাম, ইন্ডিয়াতে গাছ যত ছোট হোক না কেন, ফল সবসময় বড়ই হয়। बात तो सही है। नेक्स्ट। হ্যাঁ রে বন্ধু, রাগ টাগ করিস নি, দেখ কতটা কষ্ট পাচ্ছে, দেখ না বন্ধু, মাফ করে দে ভাই, মাফ করে দে। নাহলে এ দেখে আমার আর সহ্য হচ্ছে না ভাই, প্লিজ মাফ করে দে। বলেন কি? मजा आया। नेक्स्ट। হাই গাইস, আমার বাবা দুবাই থেকে ছাতা এনেছে। দেখো ছাতা কত সত্যি দিদি, ওটা ছাতা? তোমার এই ছাতা দেখে ছাতা কোম্পানির লোক কি বলছে দেখো। ऐसे लाउडे का छाता घुमा के तेरे मुंह में मारूंगा ना कि इधर लाउडा छप जाएगा। সুন্দর ছাতা, আর এই ছাতাটার দাম নিয়েছে 14 লাখ টাকা। 14 লাখ। তোমরা দিদি কি বললে? তোমার এই ছাতার দাম 14 লাখ টাকা? বলছি তোমার দাদুর বিচির দাম 12 লাখ টাকা। বিশ্বাস করবা না জানি, তোমাদের বলাই বেকার। তুমিও বিশ্বাস করবে না, ঠিক আছে? नेक्स्ट। তো নাটি বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যা বললা যে বৌদি তোমার ব্লাউজ কিনে দেবো, তো আরে বন্ধুরা, তোমরা কি শুরু করবে? বৌদিকে ব্লাউজ কিনে দেওয়ার কথা, তো ব্লাউজ কিনে দাও। এখন দেখতে পাচ্ছ তো নাইটি পরে ভিডিও বানাচ্ছে, এরপরে হয়তো কিছু পড়বেই না। সঠিক বলেছেন। ব্লাউজটা কবে দিবা? না ব্লাউজ দিলেই দেখো, দেখতে পাচ্ছ এই নাইটি পরে ভিডিও বানাবো, শাড়ি আর পরবো না। কারণ তোমার ব্লাউজ যদি না কিনে দাও কি পরবো? তো চলো তাড়াতাড়ি ব্লাউজটা কিনে পাঠিয়ে। আর বৌদিকে আমি একটা কথাই বলবো, দাদা কি দেয় না মানে ব্লাউজ? तुम क्या सोच रहे थे बे? नेक्स्ट। এই দিদি এমন এমন ভিডিও বানায় যে তাকে দেখে আমাদের দাদা বিষাক্ত ছেলে রোস্ট হয়েছিল, তাতে আবার রিপ্লাই ভিডিও বানিয়েছে। চলো রিপ্লাইটা দেখা যাক। মা জানি না মায়ের থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কিছু আমার কমেন্টে জানি। এমা, তুমি জানো না ওটা কি? আরে ওটা তো লাউয়ের বোটায় থাকা কিশমিশ। হ্যালো বিষাক্ত ছেলে, লাউয়ের গোটায় কখনো কিসমিস থাকে না, থাকে হলো তোমার মতো বিষাক্ত ছেলের বিষ ফল। বলছি দিদি, প্রথমত ওটা বিষাক্ত ফল না, এটা আম। বলছি দিদি, তোমার মতো তো আমি আর মাথা মোটা না, বলো যে আমকে আম বলবো না, আমকে আঙুর বলবো না। তাই আমি সব ফলের নাম জানি না। তোমার মতো নাটক আমি মারতে পারি। ঠিক বলেছো। নেক্সট। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তো এই দিদির কি প্রতিদিন কেউ না কেউ মরতেই আসছে। বলছি দিদি, এইভাবে মরতে থাকলে তো ফুল ফ্যামিলি শেষ হয়ে যাবে। बात तो सही है। তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ এই যে দাদু কুলাঙ্গার নাতনি, বিয়ের কথা পরে ভাবি, আগে দাদুর হার্টের অপারেশনটা কর। সঠিক বলেছেন। আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। বলছি দিদি, সত্যি দাদুর জন্য চিন্তা হচ্ছে? যদি সত্যি চিন্তা হতো মেকআপ করতে না। আর এমন ভাবে তুমি মেকআপ করে যাচ্ছ যে তোমাকে দেখে দাদু নিজেই টপকে যাবে। नेक्स्ट। হ্যালো গাইস, এইগুলো নাকি আখ? আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় আরে দিদি, ভিডিও বানাতে বানাতে 5 ঝাড়ে চলে গেছো।
এবার বাঁ ঝেড়ে একটু গা মেরে নিলে তখন কি হবে? ঠিক বলেছো। আর বাঁশের থেকে সবসময় দূরে থাকাই ভালো। বড়দের মুখে শুনেছি বাঁশ যখন ঢুকবে তো আছে না হয়ে যাবে। बात तो सही है। কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এরকম মোটা মোটা বড় বড় আগ দেখলে অবশ্যই। আরে বাচ্চা কারা ভাই नेक्स्ट। থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি দিদি তুমি ওই ফলের নাম জানো না? একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে শসা। কলাটা তুমি খেয়ে নাও আর শসাটা তোমার। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। মহা মুশকিল ভাই, প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো। नेक्स्ट। আর হ্যাঁ, এই বৌদিকে দেখে তোমরা শিখে নাও কিভাবে ঢোকাতে হয়। বলেন কি? ঢুকছে না তো? ঢুকছে না? ঢুকবে কিভাবে? আর যদি না ঢোকে বৌদির কাছ থেকে টেকনিকটা শিখে নাও। কি বলছিস তুই? হালকা করে থুতু দিয়ে বৌদি, তোমাদের এইসব দেখার জন্যই আমাদের ইনস্টাগ্রামে আসা। नेक्स्ट। আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে, কোনোদিন হয় না, আজকে হচ্ছে। আরে দিদি, সিরিয়াসলি তোমাদের বাড়ি রান্না হয় না? তো তোমরা বাড়ি কি কি দেখছো? কুকুরের গু নাকি? বলেন কি? কোনোদিন হয় না, কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বাড়ি হচ্ছে। আর অনেক রান্না হচ্ছে, অনেকগুলো ভাত হচ্ছে, অনেকগুলো। তো আমি এখন খাবো স্কুল থেকে। স্কুল থেকে তো মনে হয় সবে সবে এসেছে। তাহলে স্কুলে কি পড়াশোনা হচ্ছে? অনেকগুলো ভাত কি ভাই? ভাত রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, অনেকগুলো ভাত। সঠিক বলেছেন। नेक्स्ट। मेरी उम्र के मेरे जितने भी छोटे भाई बहन है वो आजकल सोशल मीडिया में আমাদের বোন কিন্তু ভালো সাজেশন দিয়েছে সবাইকে। ठीक बोलेছো। से यही रिक्वेस्ट है कि आप सोशल मीडिया में ध्यान न देते हुए पढ़ाई में ध्यान दो। বলছি বোন, এটা কি পড়াশোনা? नेक्स्ट। তো হ্যালো বন্ধুরা, এখন আর তোমাদের ক্রমে যেতে হবে না পণ দেখার জন্য। কি বলছিস তুই? এখন ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। তো চলো দেখে আসা যাক। হ্যালো গাইস, আজকে আমাদের ফুল শো, কিন্তু এখন আমরা কি করবো এনি গেস? আরে বৌদি, ফুলসুর জায়গাতে কি করতে সেটাই জানো না, বিয়ে করে বসে नहीं। কি করবো এনি গেস? বলছি বৌদি, পাশে যে গাধাটা আছে তার পিঠিতে কটা চুল আছে, সেটাই কোনো আর কি হবে। তো হ্যালো গাইস, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন। দাঁড়া, ভিডিও দেখে পালাচ্ছি, একটা লাইক করে দিন।